এই কাঁচা টমেটো গুলো নিয়ে অনেক বিপদে পড়েছি। এটা পাকছেও না, খেতেও পারছি না। এগুলো দিয়ে এখন কি করব? আমরা সবাই জানি যে কাঁচা টমেটো কিন্তু কাঁচা খাওয়া যায় না। এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু কাঁচা টমেটো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। সেটা দীর্ঘদিন রেখে খাওয়া যায়। আজকে এমনই একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে অনেকগুলো কচকচা একদম কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। আর সেগুলো সুন্দর করে গোল, গোল করে পিস করে কেটে নিয়েছি। আর এখন অল্প সময়ে অল্প উপকরণে যে সুন্দর রেসিপিটা বানাবো, এটা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার একটা রেসিপি। এখানে আমি টমেটো গুলোকে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কয়েক কোষ রসুন আর কয়েকটা কাঁচামরিচ। বাস, আর কিছুই দেবো না। এখন একটু ভালো করে সিদ্ধ করে নেব। সত্যি বলতে কাঁচা টমেটো কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। এটা দীর্ঘ সময় সিদ্ধ করতে হয়। তাই আমি চুলার আঁচটা একদম কমিয়ে বা সিদ্ধ করে নিয়েছি। একটু পানি পানি থাকা অবস্থায় এখন তুলে ফেলবো। তাছাড়া কাঁচা টমেটো তো আর কাঁচা খাওয়া যায় না, এটা রান্না করেই খেতে হয়। আর পাকা টমেটো আর কাঁচা টমেটোর স্বাদে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো যাই হোক, এই কাঁচা টমেটোটা আমরা বছরে একবারে পাই। আর তখনই যদি আমরা একবারে না খাই, তো এটা ফ্রোজিং করে রাখাও যায় না। তো যাই হোক, আজকে আমি সেই পদ্ধতিটাই দেখাবো যেটা আপনি ফ্রোজিং করে রাখতে পারবেন। আর যখন ইচ্ছা তখনই বের করে খেতে পারবেন। এই তো টমেটো গুলো আমি এখন পিছনে একটু ডলে নিয়েছি। তবে একবারই মিহি করিনি, একটু দানাদার আছে। আর তারপর এখানে প্যানের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, তখনই আমি গ্রেভিটা ঢেলে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করব, তার মধ্যে আমি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা বলতে ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি একটু লবণ। আর তারপর দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনি। আর এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, একটু টক টক লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর ফ্লেভারটাও সুন্দর আসবে। আর সাথে একটা লেবু পাতাও দিয়ে দিচ্ছি। তো লেবু পাতাটা ফ্লেভারটা আরো বেশি সুন্দর করবে। আর আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি লেবু পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলবো। একদমই পানি থাকা যাবে না। যখন তেলের উপরে চলে আসবে, তখনই বুঝে নিতে হবে যে হয়ে গেছে। তো যাই হোক, এখন এই তো তেলের উপরে কিছুটা চলে এসেছে। আর তার মধ্যে আমি আরো একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা আরো ভালো আসবে। তো যাই হোক, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু ধনিয়া পাতা দিলে একটু খেতে আরটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, একটু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আর এখন আমি তুলে নিচ্ছি। এই কাঁচা টমেটোর চাটনি দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত সবকিছু খেতে পারবেন। অনেক মজা হয়। পোলাও খেতে পারবেন। এটা কিন্তু এক ধরনের একটা ভর্তার মতো আরকি। কিন্তু এটা এমন একটা চাটনি যেটা আপনি রেখে খেতে পারবেন। আপনি নরমাল ফ্রিজে এটা ৭ দিনের মতো রাখতে পারবেন। আর তারপর যদি আরো বেশি দিন রাখতে চান তাহলে ডিপে রেখে দিবেন। যখনই আপনি খাবেন ১০ মিনিট আগে বের করে রাখবেন, তাহলেই খেতে পারবেন। কোনো সমস্যা নেই। আমি তো সাথে, সাথে একটু ভাত নিয়ে খেয়ে ফেলেছি। অনেক ভালো লেগেছে। কিন্তু আমার এই রেসিপিটা বেশিরভাগ আমার মেয়ের জন্য বানানো। আমার মেয়ে কখনোই আসলে রুটি খেতে চায় না। কোনো মানে আমরা চা দিয়ে রুটি খাই, ও চা দিয়ে খেতে চায় না। তাই ওর জন্য আসলে বানানো। ও সকালবেলা রুটি দিয়ে সুন্দর করে খেতে পারবে। অনেক ভালো লাগবে খেতে। অনেক মজা হয়। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবেন। এই কাঁচা টমেটো দিয়ে অসাধারণ এই চাটনিটা কিন্তু আপনারাও বানিয়ে খাবেন। দেখবেন অনেক মজা পাবেন। এখন তো অনেক কাঁচা টমেটো আছে বাজারে, অভাব নেই। এখনই বানানোর সময়। তো কেমন হয়েছে এই কাঁচা টমেটোর চাটনি অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।